আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনেকে জানেন না, সেজন্য আজকে সতর্কবাণী একটি ভিডিও। মহরম মাসে প্রতি বছরে মহরম মাস আসে। এই মহরম মাসে আপনারা এই ভুলটি কখনো করবেন না। সেই জন্য মহরম মাসের অনেক আগেই ভিডিওটি বানায় রাখলাম, জানি আপনারা আগে বাগে থাকতে সতর্ক হতে পারেন। দেখেন, এক মহিলা মহরম মাসে কি কাজ করেছে, এই কাজ করার কারণে আজ এর এই পরিণতি। আপনারা জানলে বুক কেঁপে উঠবে যে এই মহিলাটার সাথে কি ধরনের আচরণ কেন হয়েছে। আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। মহরম মাসে আল্লাহ পাক কোরআনের থেকে দুইটি আমল দিয়ে রাখছে। এই মহরম মাসে প্রতি মাসে আমল দুইটি করতে হয়। এই আমল দুইটি না করে তারা কি করেছে এখনই দেখতে পারবেন এবং শুনতে পারবেন। তার আগে কিছু কথা বলিনি। যারা আমাকে অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই, কুফরি কালাম করে মানুষকে জাদুটোনা করে নষ্ট করে রাখা এবং বিদেশ যাওয়া এবং জাদুটোনা করে বান মেরে রাখা এবং ভাষায় থাকলে ভালো থাকে এবং কাজে গেলে অস্থিরতা বাড়ে এবং খাইতে গেলে গলায় বান পড়ে, বিভিন্ন জাদুটোনা কুফরি কালাম করে জিন চালান করে আমাদের শরীর উপরে ভার করে রাখছে। না জানি কয়শো মন শরীর ভার হয়ে থাকে। এই ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করেন কিনা? ইনশাল্লাহ আমি এই কাজ করে থাকি। অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি মূল আলোচনায় চলে যাই। মহরম মাসে রাত 12টার পর আল্লাহ পাক এই আমল দুটি বলেছিল যে যেই মুমিন এবং আল্লাহর বান্দা নবীর উম্মত যে এই রাত 12টা পর মহরম মাস প্রতি মাস এই হারা দিনে কিংবা এই মাসটাই ঠিক আপনার রাত 12টার পর বসে সূরা বেশি বেশি সূরা ইখলাস এবং সূরা ফাতিহা বেশি বেশি পাঠ করতে হয় এবং সারাদিন তাদের জিকিরের মাধ্যমে থাকতে হয়। এই মাসে যদি কোনো পুরুষ ও মহিলা এই কাজ করে থাকে তাহলে তার এরকম পরিণতি হবে। শুধু এটা আমার মুখের কথা না, এটা আল্লাহ পাক কোন থেকে গজব নাজিল করে কেউই বলতে পারে না। দেখেন, আল্লাহ পাক কিন্তু সহজে গজব নাজিল করা হয়। আল্লাহ পাক কখনো মানুষের মতন রাগ করে সবার উপর গজব ছাড়ে না। যখন ধৈর্যের বাইরে তখন এমন নিকৃষ্ট কাজ করা হয়, তখনই আল্লাহ পাক একজনের যে নিকৃষ্ট বেশি বেশি কাজ করে তার উপরে এই গজবটি নাজিল করা হয়। রোজার মাস মাহে রমজান এবং আপনার বিভিন্ন ইসলামের যে দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন, সেই দিনগুলোই এই নারীর এই কাজটি খারাপ লক্ষণ এই কাজগুলো করে থাকতো। আপনি জানেন না যে এই অবস্থাটা কেন হয়েছে। এর জন্য পরনারী করোনা হরানি পারে যেতে পারবে না। তখন এই নারী বিভিন্ন মাহে রমজানের টাইমে, মাহে রমজান এবং বিভিন্ন রাসূল পাকের গুরুত্ব দিনে, মিলাদের নবীর দিনে, বিভিন্ন একটি ইসলামের যে গুরুত্বপূর্ণ দিনে সেই খারাপ কাজে লিপ্ত থাকত। যখন মহরম মাসে এই জিগিরে থাকতে হয়, এলেমে পড়তে হয় 12টার পর, সে তার পরকীয়া লিপ্ত থাকত পুরুষের সাথে। এই পরকীয়ার জন্য তাকে অনেক ইঙ্গিত দেওয়া হয়েছিল। মানুষে বলেছিল যে মানুষ যখন খারাপ হয়ে যায় তখন তার একটি ধর্ম থাকে, সে ধর্মে তার থাকতে হয়। সে ধর্ম তুমি পালন করো না, তুমি খারাপ কাজে লিপ্ত থাকো। আজকে এই নারীটার এই অবস্থা। আপনাকে বলছি, আপনি পুরুষ হন যাই হন, গুরুত্বপূর্ণ দিনগুলা অবশ্যই পরকীয়া করতে যাবেন না। কারণ আল্লাহ পাক কারো কেউ কোনো নারী যে গজব নাজিল করে কেউই বলতে পারে না। সেই জন্য আগে ভাবতে হবে, পরে কাজ করতে হবে। আপনি আহলে বায়ত গ্রহণ করছেন, আপনি আপনার ধ্যানে থাকেন। আপনি আহলে বায়ত গ্রহণ করছেন, আল্লাহর ওলির হাত ধরছেন দিকে আপনার উপর গজব নাজিল হবে না তা না। যেমন কর্ম তেমন ফল। আমার রাসূল পাক বলে দিয়েছিল যে যে ব্যক্তি যেমন কর্ম তেমন ফল তার ব্যক্তি হবে।
শুধু সে যেই হোক, আল্লাহর ওলি হোক, সাধু হোক, যেই হোক। তো আপনারা গুরুত্ব দিনগুলা, আপনারা এই দিনগুলা খুবই হুঁশিয়ার থাকতে হবে ইসলামে। যেমন ইসলামে খুব গুরুত্বপূর্ণ দিনগুলো হলো মাহে রমজান, তারপর হলো গিয়ে আপনার মিলাদুন নবী, তারপর আপনার আল্লাহর ওলির যে টাইমটায় সিন্নি করা হয়, তারপর মহরম মাসে এই দিনগুলো খুব বেঁচে থাকতে হবে। তাই আজকে এর অবস্থা যে পরিণতি হয়েছে, আগামীকাল কোনো নারী কোনো পুরুষের এই গজব নাজিল না হয়, সেজন্য বাইরের রাষ্ট্রে হোক, বিদেশ হোক, বাংলাদেশ হোক, যেখানে হোক, আমাদের মুসলিম খুবই হুঁশিয়ার সাবধান থাকতে হবে। জিকিরের এই মাহে রমজানের টাইমে বেশি বেশি আমল করতে হবে। আপনি যতবারই ইউটিউবের আলেমকে ভিডিও দেখেন না কেন, তারা একই কথা বলবে, বেশি বেশি আমল, বেশি বেশি জিকির, বেশি বেশি দোয়া, প্রার্থনা করতে হবে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি, অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন